এক যুবকের মজার ঘটনা শোনায়। যুবক মদখোর, মদ ছাড়া যুবকের রাত্র কাটে না, মদ ছাড়া যুবকের রাত্র কাটে না। এমন একজন যুবক রাত্রেবেলা অন্ধকারের মধ্যে হাতের মধ্যে টর্চ লাইট নিয়ে যাচ্ছে মদ কেনার জন্য। এরপরে সে মদ খাবে আর সারা রাত্র সে আনন্দ উল্লাস করে কাটাবে। হঠাৎ করে সে মদ কেনার জন্য রওনা করেছে। গভীর রজনীতে, গভীর রাত, হঠাৎ করে কান্নার আওয়াজ, ছোট্ট একটা বাচ্চার জবানে কান্নার আওয়াজ, কান্না করতেছে। কিভাবে মায়াবী কণ্ঠে কান্না করতেছে। ও মা, মাগো, তুমি বড় আশা করছো তুমি আমাকে হাফেজ বানাইবা, তুমি বড় আশা করেছিলে আমাকে আলেম বানাইবা। ও মা, বাসায় গিয়ে তোমাকে দেখি না, কে আমার কাপড়গুলো ধুয়ে দিবে মা? ও মা, কে আমাকে তৈল মালিশ করে দিবে? আর কে আমাকে আদর করে ঘুম পড়াবে গো মা? কিছুক্ষণ পরে আওয়াজ পাইল, বাবা, ও বাবা, তুমি আমাকে রাইখা চলে গেলা। বাবা রে, কে আমাকে মাদ্রাসার খরচ দিবে? কে আমাকে কোরআন শরীফ কিনে দিবে? কে আমাকে মাদ্রাসায় ভর্তি করা দিবে? বাবা, তুমি চেয়েছিলে তুমি আমাকে মাদ্রাসায় ভর্তি করাইও। এত সুন্দর মায়াবী কণ্ঠের আওয়াজ। ওই মদ পান করনে ওরা জীবন মদ ক্রয় করতে যাবে, মদ কিনতে যাবে। হঠাৎ করে কান্নার আওয়াজ পাইয়া ওই যুবক টর্চ লাইট জ্বালায়া দেখি একটা ছোট্ট বাচ্চা, 6-7 বছরের একটা শিশু বাচ্চা, দুইটা কবরের মাঝখানে বৈশা বৈশা বিলাপ করে কান্না করতেছে। কেউ নেই। একবার ডানে তাকাইয়া কান্না করে, আরেকবার বামে তাকাইয়া, একবার ডানে তাকায়, আরেকবার বামে তাকাইয়া বিলাপ করে কান্না করে। যুবক জিজ্ঞাসা করে, এই আল্লাহর বান্দা, এ শিশু বাচ্চা, আয় আমি আল্লাহর বান্দার কাছে আয়। বলে, না না, তোমার কাছে আমি যাব না। বলে, তুমি এখানে কেন বসে আছো? বলে, এটা আমার মায়ের কবর, এটা আমার বাবার কবর। বলে, দুইজনে কি মারা গেছে? বলে, হ্যাঁ। কিভাবে মারা গেল? ছোট্ট বাচ্চা ডাক দেয়া কর, আমার ঘরে আগুন লেগেছে, আগুন লেগে আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমি ছিলাম মাদ্রাসা, এসে দেখি আমার মা বাবা, আমার ঘর বাড়ি সব পুরো ছাই হয়ে গেছে। আমার মা স্বপ্ন ছিল আমাকে একজন হাফেজ বানাবে, আমাকে একজন আলেম বানাবে। আমার বাবা স্বপ্ন ছিল আমাকে মাদ্রাসায় পড়াবে, আমাকে আলেম বানাবে। কিন্তু কে আমার এত মহব্বত করবে, ভালোবাসবে? আমাকে আদর করার মতো কেউ নাই, আমাকে ভালোবাসার মতো কেউ নাই, আমাকে খাওয়ায় দেওয়ার মতো লোক নাই। কে আমাকে আর ঘুম পড়াবে? কে আমাকে আদর করবে? কে আমাকে বাজারে নিয়ে যাবে? কে আমাকে জামা কিনে দিবে? এই জন্য আমি বিলাপ করে করে কান্না করতেছি। যুবক ডাক দিয়ে বলে, শিশু বালক, আয় আয়, তুই আমার বুকে আয়। আজ থেকে আমি তোর বাবা, আজ থেকে আমি তোর বড় ভাই, আজ থেকে আমি তোর গার্ডিয়ান। আমার মৃত্যু পর্যন্ত আমি তোর ভরণ পোষণের জিম্মাদার হয়ে গেলাম। যুবক চিন্তা করল, আজকে মদ খাবো না, সবসময় তো মদ পান করে, আজকে মদ পান করবো না। যুবকের অন্তরের ভিতরে হেদায়েতের বাতি জ্বালায় দিছে। কে? চিল্লায়া বলেন। আর একটু জোরে বলো না কে? এ মুসলমান, জানতে চাই হেদায়েতের মালিক। আর একটু জোরে বলেন দেখি, হেদায়েতের মালিক। শাহাদাত আঙ্গুল উঁচু করে চিল্লায়া বলেন, হেদায়েতের মালিক। একটু আল্লাহ নামটা চিল্লায়া বলেন, আল্লাহ। আর একটু জোরে বলো না, আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আমি হেদায়েতের মালিক। আমি আল্লাহর কাছে নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া হেদায়েত চাও। পড়েন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুসলমান, ওই যে যুবক সকালবেলা মাদ্রাসায় যায়, ওই যে মদ কিনবে, মদ কিনে নাই, মদের টাকা দিয়া, যে টাকা দিয়া মদ কিনবে, ওই টাকা দিয়া সকালবেলা মাদ্রাসায় গিয়া মোহতামিম সাহেব হুজুরকে বলে, মাদ্রাসায় কি ভর্তি করানো যাবে? বলে, হ্যাঁ যাবে। বলে, এই ছেলেটাকে ভর্তি করায় নেন। টাকা দিয়ে ভর্তি করায় দিল। ছেলেটার জিম্মাদার আমি হয়ে গেলাম, আমি যুবক।
তার যা কিছু লাগে সব কিছু আমি ব্যবস্থা করব। যুবক জিম্মাদার হয়ে গেল। মুসলমান গভীর মনোযোগ দেন। সব কিছু করণেওয়ালা জাত, সব কিছু করার ক্ষমতা কার? জোরে বলেন, চিল্লা বলেন দেখি কার? ক্ষমতা কার? ভালো মন্দ কার হাতে? বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান গভীর মনোযোগ দাও। সপ্তাহ যেতে না যেতে মাদ্রাসার মুহতামিম সাহেব স্বপ্নে দেখে, হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। মাদ্রাসার ছোট হুজুরকে ডাক দেয়, বলে তাড়াতাড়ি চলো। বলে কি হয়েছে? বলে স্বপ্নে দেখলাম, আমাকে আল্লাহ স্বপ্নে দেখাইছে জঙ্গলে একটা যুবক পড়ে মরে আছে। আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের মাধ্যমে জানায় দিয়েছে, যাও ওই যুবকের জন্য কাফনের ব্যবস্থা করো, এরপরে তার জানাজার ব্যবস্থা করো, আর এলাকার লোকদেরকে বলে দাও যারা যুবকের জানাজায় অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দিবি। ছোট হুজুর ডাক দেখো, হুজুর আমিও তো এই স্বপ্ন দেখছি। আল্লাহু আকবার বলে। ছাত্রদেরকে ঘুম থেকে উঠাইছে। ছাত্র জবাব দেয়, হুজুর আমরাও তো স্বপ্ন দেখলাম। ছাত্র উস্তাদরা মিলে সবাই রওনা করছে জঙ্গলে, ওই এলাকায় রওনা করছে। যুবকরে সুন্দর করে গোসল করায়া, সুন্দর করে কাপড় পরাইলো। এবার জানাজা ফজরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। এলাকার মধ্যে আলান করা হয়েছে। এলাকার বহু যুবক, বহু এলাকার মাতবর, বহু এলাকার নেতৃত্ব লোকেরা জানাজা অংশগ্রহণ করার জন্য রেডি হয়ে গেছে। ইমাম সাহেব জানাজা নামাজের নিয়ম বলেছে, এখন শুরু করবে, তাকবীর শুরু করবে। হঠাৎ করে কাতারের মাঝখান থেকে কান্নার আওয়াজ। মুহতামিম সাহেব হুজুর, বড় হুজুর ডাক দিয়ে বলে, এই আব্দুর রহিম তুমি কেন কান্না করো? আব্দুর রহিম কান্না থামে না। হুজুরের বুকের সঙ্গে জড়ায়া ডাক দিয়ে বলে, আব্দুর রহিম তুমি কেন কান্না করতেছো? আব্দুর রহিম চোখের পানি ফালায়া বলে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাবা নাই। এই যে আল্লাহর বান্দার জানাজা আপনি পড়াবেন, এই লোকটা আমার জিম্মাদার হয়ে গেছে। এই লোকটা আমার পড়াশোনা দায়িত্ব গ্রহণ করেছে। সে আমাকে মজা কিনে দিত, সে আমাকে চকলেট কিনে দিত, সে আমাকে বিস্কুট কিনে দিত, সে আমার মাদ্রাসার খরচটা বহন করত। এখন আমাকে কে মজা কিনে দিবে? এখন আমাকে কে চকলেট কিনে দিবে? এখন আমার পড়াশোনার খরচ কে বহন করবে? আল্লাহ মুহতামিম সাহেবের বুঝতে আর বাকি রইল না। এলাকার মানুষ চোখের পানি জার করে ছেড়ে দিয়েছে। এলাকার মুরব্বীরা, এলাকার নেতৃস্থানীয় ধনী মানুষেরা সবাই চোখের পানি ফেলে দিয়ে কান্না করতেছে। আর এই যুবকটা তো মদখোর ছিল, এই যুবকটা বেনামাজি ছিল, এই যুবকটা উচ্ছৃঙ্খল ছিল, কিন্তু এখন বুঝে আসতেছে কেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। ওই যে মাদ্রাসার তলবে ইলম কোরআনের পাখিকে, কোরআনের ছাত্রকে আগে এতটুকু খেদমত করার কারণে আল্লাহ তাআলা ওই যুবকের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে।